মুরগির বাচ্চা ফোটার পর আপনারা কোন খাবার দিবেন, ঘন্টা পর খাবার দিতে হবে, কি করে মুরগির বাচ্চা পালন করলে একটা মুরগির বাচ্চা মারা যাবে না। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে আরেকবার স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। আমি মাসিদ সাইকা আপনাদের উদ্দেশ্যে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা উপকৃত হবেন, তার জন্য আপনাদের অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, আর অবশ্যই বন্ধুরা যারা পুরো ভিডিও দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগে থেকে জানানো হলো। বন্ধুরা, মুরগির বাচ্চা কম বেশি আমাদের মধ্যে সকলেই পালন করেন, কিন্তু মুরগির বাচ্চা ফোটার পর কয় ঘন্টা পর খাবার দিতে হবে, কিংবা মুরগির বাচ্চাকে কোন খাবার দিতে হবে, কয়বার খাবার দিতে হবে, খাওয়ার সম্পর্কে যথেষ্ট পরিমাণে ধারণা নেই, যার ফলে দেখা যায় মুরগির বাচ্চাগুলো বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। মুরগির বাচ্চাকে বাঁচানোর জন্য অবশ্যই মুরগির বাচ্চার খাবার ম্যানেজমেন্ট ভালো হতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো আমার মুরগির বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি, ম্যানেজমেন্টটা আবার কী করে ভালো করা যায়? আসলে এটার মধ্যে কিছু টেকনিক খাটাতে হবে। বন্ধুরা, মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাকে কী করতে হবে? খাবার ম্যানেজমেন্ট ভালো রাখতে হবে। প্রথমে আসি, কয়েক ঘন্টা পর আপনারা মুরগির বাচ্চাকে খাবার দেবেন। মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা 24 ঘন্টা পর খাবার দেওয়ার চেষ্টা করবেন। সদ্য মুরগির বাচ্চা যখন ফুটবে তখন আপনারা 24 ঘন্টা পর মুরগির বাচ্চাকে খাবার দিবেন, তাতে করে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে। আর অবশ্যই প্রথমে পানিটা দেওয়া ভালো। পানিটার মধ্যে কী মিশিয়ে দিবেন সেটা আরেকবার বলে দিচ্ছি, লেবু মিশিয়ে দেবেন। এটা 2 থেকে 1 ঘন্টা খাওয়ার পর আপনারা খাবার দিবেন। তো খাবার হিসেবে আপনারা কোন খাবার দিবেন? এখানে অনেক খাবার হতে পারে, জায়গায় নারিশ স্টার্টার ফিড, তারপরে বয়লার স্টার্টার ফিড, তারপরে রেডি ফিড, এরকম আছে, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। অবশ্যই মুরগির বাচ্চাকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে। মুরগির বাচ্চাকে যদি পুষ্টি সমৃদ্ধ খাবার না দেন, মুরগির বাচ্চা দুর্বল হয়ে পড়বে, রোগ প্রতিরোধের ক্ষমতা হারিয়ে যাবে, মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে পড়বে, মুরগির বাচ্চা কম বয়সে মারা যাবে, পা শুকিয়ে মারা যাবে, মুরগির বাচ্চা জুনা পায়খানা এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। পুষ্টি সমৃদ্ধ খাবার হিসেবে আপনারা দেবেন অবশ্যই রেডি ফিট। এটা বাজারে কিনতে পাওয়া যায়, এটা রেটটাও বলে দিচ্ছি। এটা রেট হচ্ছে 80 টাকা থেকে 85 টাকা, কিংবা অনেক জায়গায় 75 টাকা করে। অবশ্যই উন্নত মানেরটা কিনবেন, কারণ বাজারে দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা দেখা যাচ্ছে এটা 2 নম্বর করে তোলে, যার দাম খুবই কম। আপনারা সেটা আনবেন না, অবশ্যই যেটার দাম বেশি, যেটা মুরগির বাচ্চা খাবে, অবশ্যই গোটা গোটা আপনারা অবশ্যই অনেকে চিনেন, সেই খাবারটা অবশ্যই মুরগির বাচ্চাকে খেতে দেবেন। এখন প্রশ্ন আসতে পারে, আগেরকার মানুষ তো খুদ খাইয়ে মুরগির বাচ্চাকে বড় করেছে। আসলে দেখা যেত খুদ খাওয়ালে মুরগির বাচ্চাগুলো মোটামুটি কয়েক মাসে বড় হতো, কিন্তু সঠিক পরিমাণে বড় হতো না। মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা থাকতো না, যার ফলে দেখা যেত কিছুদিন পরে 1-1.5 মাস পরেই মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেত এবং মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়তো। তো এই কারণে অবশ্যই আপনারা খুদ থেকে বিরত রাখবেন, কিংবা অন্যান্য যে খাবার হচ্ছে ভাত, মুরগির বাচ্চাকে অবশ্যই ভাত খাওয়ানো যাবে না, কেননা ভাত খাওয়ালে ভাতের থেকে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে। ভাত খাওয়ালে মুরগির বাচ্চার মুখ বড় হয়ে যায়, পা চিকন হয়ে যায় এবং রোগ প্রতিরোধের ক্ষমতা হারায়। তো এইসব সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আপনাদের রেডি ফিডটা খাওয়াতে হবে। এটা আপনারা বাজার থেকে ক্রয় করে নিতে পারেন, মুদির দোকানে পাওয়া যাবে। এখন আপনারা কয়বার খাওয়াবেন, কত বেলা করে খাওয়াবেন, যাতে করে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে? আসলে অনেকে এই বিষয়টির প্রতি অবগত নয়। আপনারা অবশ্যই সকালবেলা একবার দিবেন, দুপুরবেলা একবার দিবেন, তারপর বিকালবেলা একবার দিবেন। এটা সচরাচর দেখা যায় 1 মাস পর মুরগির বাচ্চাকে এইভাবে খাওয়ানো হয়। কিন্তু মুরগির বাচ্চাকে আপনি যদি ভালো রাখতে চান, মুরগির বাচ্চা যেহেতু ছোটো, 2 ঘন্টা পর পর আপনারা খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। মুরগির বাচ্চা চিকড়াচিকড়ি করার আগেই আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে খাবার দিতে হবে। তা না হলে মুরগির বাচ্চা যখন চিকড়াচিকড়ি করবে তখনই বুঝবেন আপনার মুরগির বাচ্চা কান্না করছে, আর অবশ্যই মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাচ্ছে, কিংবা মুরগির বাচ্চার খিদে লেগেছে। অবশ্যই আপনারা মুরগির বাচ্চাকে তখনই খাবার দিতে হবে যখন মুরগির বাচ্চা 2 ঘন্টা হয়ে গিয়েছে, খাবার দেননি, এরকম অবস্থা অবশ্যই মুরগির বাচ্চাকে খাবার দিতে হবে, তাহলে অবশ্যই ভালো থাকবে। আর বন্ধুরা, মুরগির বাচ্চাকে আপনারা কিসে করে খাবার দিবেন বা কিভাবে খাবার দিলে উত্তম? আমরা গ্রামে যারা থাকি, কিংবা যারা অনেকে মুরগির বাচ্চাকে কী করেন, নিচে খাবার দিয়ে থাকেন, মানে অপরিষ্কার স্থানে। বন্ধুরা, আপনারা যদি অপরিষ্কার স্থানে মুরগির বাচ্চাকে খাবার দেন, অবশ্যই মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে। কেননা অপরিষ্কার স্থানে এক ধরনের জীবাণু থাকে, যা মুরগির বাচ্চা খেলে সেখানে মুরগির বাচ্চা পেটে প্রবেশ করে, মুরগির বাচ্চাকে রোগ আক্রান্ত করে
মারা যায়। সেজন্য অবশ্য অপরিষ্কার স্থানে মুরগির বাচ্চাকে খাওয়ার দেওয়া যাবে না। আপনারা পরিষ্কার পাত্রে মুরগির বাচ্চার জন্য নির্ধারণ করবেন। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, সেখান থেকে ক্রয় করে নিতে পারেন। আর সেখানে পরিমাণ অনুযায়ী আপনার মুরগির বাচ্চাকে খাবার দিয়ে দেবেন। খাবারটা আপনারা দিয়ে রাখবেন না, 2 ঘন্টা পর পর নতুন করে খাবার দিবেন। আর যেহেতু এখন শীতকাল, মুরগির বাচ্চা দেখা যায় খাবারটা পচে যাবে, সহজেই দেখা যায় হাওয়া লাগলে পচে যাবে। সেজন্য কী করবেন বন্ধুরা, আপনারা 2 ঘন্টা পর পর নতুন খাবার দিবেন, অল্প করে খাবার দিবেন। তো এভাবে যদি আপনারা খাবার খাওয়ান, আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে। আর অবশ্যই বন্ধুরা, মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে মুরগির বাচ্চাকে পরিষ্কার স্থানে রাখতে হবে। মুরগির বাচ্চা সুস্থ রাখতে হলে মুরগির বাচ্চাকে এমন স্থান নির্ধারণ করতে হবে যাতে করে মুরগির বাচ্চা সেখানে থাকে 24 ঘন্টা, কিংবা আপনারা বাইরে ছাড়তে পারেন, কিংবা একটা খাঁচা ক্যারেটের মধ্যেও কিন্তু বন্দি করে মুরগির বাচ্চা পালন করা সম্ভব হয়, আপনি যদি সঠিক পালন পদ্ধতি জানেন। রাখার পর আপনারা সেখানেই খাবার দেবেন, সেখানেই পানি দেবেন। এখন প্রশ্ন আসতে পারে, পানি হিসেবে কী দেব? পানির মধ্যে লেবুর রস মিশিয়ে দেবেন যাতে করে মুরগির বাচ্চা খাবে আর মুরগির বাচ্চা ঠিক পরিমাণে বড় হবে। লেবুতে রয়েছে ভিটামিন সি, যা মুরগির বাচ্চা নাভি শুকাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এই লেবুর মাধ্যমে কিন্তু মুরগির বাচ্চা নাভি শুকিয়ে থাকে, যার মাধ্যমে দেখা যায় মুরগির বাচ্চা নাভি ইনফেকশন থেকে বিরত থাকে। অবশ্যই আপনারা পানিটা দেওয়ার চেষ্টা করবেন। পানির পাত্রে মুরগির বাচ্চার জন্য ব্যবহার করবেন। মুরগির বাচ্চাকে অবশ্যই দ্রুত বড় করার জন্য আপনারা মুরগির বাচ্চাকে রেগুলার খাবার দিতে হবে। এমন খাবার দিবেন না যেগুলোর মেয়াদ চলে গেছে, কিংবা যেগুলো মুরগির বাচ্চা খেলে অসুস্থ হবে, সেরকম খাবার দিবেন না। আপনারা 1 থেকে 30 দিন পর্যন্ত এই খাবার ম্যানেজমেন্টটা সুন্দরভাবে চালু রাখুন। আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এভাবে যদি আপনারা মুরগির বাচ্চাকে খাওয়ান, আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে। আর বন্ধুরা, আরেকটা কথা বলা হয়নি যে মুরগির বাচ্চাকে এভাবে খাওয়ালে কি, যে মুরগির বাচ্চাগুলোকে যেখানে রাখবো সেই স্থানটি, কিংবা সেখানে কি এখন মশারি ব্যবহার করবো, যেহেতু এখন গুটি বসন্তের সিজন। আমি বলে দিয়েছি যে আমাদের চ্যানেলে এরকম একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কারণ দেখা যায় শীতের শেষে কিংবা এরকম টাইমে মুরগির বাচ্চা গুটি বসন্ত হয়ে থাকে। অবশ্যই মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, কিংবা ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। মুরগির বাচ্চাকে যে স্থানটি রাখবেন সেই স্থানটি কিন্তু অবশ্যই পরিষ্কার রাখতে হবে, না হলে মুরগির বাচ্চা আমাশয় হয়ে যেতে পারে। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে আপনারা কিন্তু পরিমিত খাবার দিতে হবে। আর মুরগির বাচ্চাকে খাবার কিন্তু নিচে দিবেন না, আর অপরিষ্কার স্থানতে কখনোই দিবেন না, কারণ অপরিষ্কার স্থানে মুরগির বাচ্চাকে খাবার দিলে মুরগির বাচ্চা আমাশয় রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং মুরগির বাচ্চার কক্সিডিটিস হয়। তো এই রোগগুলো থেকে বিরত রাখতে হলে মুরগির বাচ্চাকে সঠিক স্থানে খাবার দিতে হবে। মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে একটু কষ্ট করতে হবে, আর অবশ্যই খাওয়ার ম্যানেজমেন্ট ভালো রাখতে হবে। এই খাবারটা আপনি 1 থেকে 30 দিন পর্যন্ত খাওয়ান, আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে, মুরগির বাচ্চার রোগ আক্রান্ত হয়ে পড়বে না, মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে না। দেখবেন আপনার মুরগির বাচ্চা সঠিক পরিমাণে বড় হবে ইনশাআল্লাহ। আর বন্ধুরা, অবশ্যই মুরগির বাচ্চাকে আপনারা সঠিকভাবে পালন করবেন, এভাবে যদি খাওয়ান ইনশাআল্লাহ ভালো থাকবে। যারা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কার মুরগি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।